আমার আপনার দুইটা চোখ যেমন পবিত্র রাখবো, হাত যেমন রাখবো, আমার আপনার জবান পবিত্র রাখবো, আমার আপনার পেটগুলাকে পবিত্র রাখবো। মুসলমান রে, এই জমানাতে অনেক মানুষের পেটগুলো পবিত্র থাকে না, হারামে ভরপুর হয়ে যায়, হারাম খাইয়া ভরপুর হয়ে যায়, সুদ খাইয়া ভরপুর হয়ে যায়। অনেক মানুষের পেটের মধ্যে হারামে ভরপুর হয়ে যায়, হারাম টাকা ভরপুর হয়ে যায়, সুদ লাগাইয়া টাকা বাড়াইয়া ভরপুর হয়ে যায়। মুসলমান রে, ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে এই সুদের টাকা লাগাইয়া, সুদের টাকা, হারাম টাকা লাগাইয়া আজকে তুমি টাকার মালিক হয়ে গেলা, বিশাল বড় লোক হয়ে গেলা। মুসলমান রে, এই সুদের টাকা লাগাইয়া বড় লোক হইলা, মনে রাখবা এই সুদের টাকা যত খাইবা ততই তোমার গুনাহ বাড়বে, পেটের মধ্যে সাপের জায়গা করে দিবা। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা মুমিনের 3 নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যারা আমল আখলাকে নিজেকে পরিশুদ্ধ রাখে, যারা নিজের মাথা থেকে পা পর্যন্ত পবিত্র রাখে, আমল আখলাককে তারা পবিত্র রাখে, এইগুলাকে যারা পবিত্র রাখে, এই 3 নম্বর মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন তারাই মুমিন যারা নিজের শরীরকে পবিত্র রাখবে, আমল আখলাককে পবিত্র রাখবে। এই জন্যে মুসলমান বন্ধুরা আমার, আমি আপনি চিন্তা করতে হবে আমার আপনার শরীরটা কেমনভাবে পবিত্র রাখলাম। এই জন্যে মুসলমান বন্ধুরা আমার, এই 3 নম্বর গুণটা যেন আল্লাহ আমাদেরকে অর্জন করায়, এই চিন্তা ফিকির করতে হবে। 4 নম্বর মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ তাআলা বলেন যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এবার মুসলমান বন্ধুরা আমার, পুরুষ হোক মহিলা হোক, উভয়কে নিজের লজ্জাস্থান হেফাজত করার দায়িত্ব হলো তাদের। এই জন্য আল্লাহ বলেন 4 নম্বর মুমিনের গুণ হলো মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখবে। মুসলমান রে, তুমি পুরুষ হও, তুমি মহিলা হও, তোমার নিজেকে হেফাজত রাখবা, নিজেকে হেফাজত রাখবা, নিজের জীবনকে হেফাজত রাখবা। নিজেকে যদি হেফাজত রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে মুমিন সার্টিফিকেট দেয়া দেয়, তুমি হলা মুমিন, তুমি হলা মুমিন। এই 4 নম্বর গুণের মধ্যে আল্লাহ বলেন যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে,